এবার আবার আমাদের দুবাই ফেরার পালা। দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে গেল, সত্যি কথা বলতে এবারে কলকাতা ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না। যদিও এবারে কলকাতাতে আমাদের না চাইতে অনেক বেশি দিনই থাকা হয়ে গেল। মার্চ মাসে আমাদের এমনি স্পন্দনের পৈতে উপলক্ষে কলকাতা আসবো বলে 14 মার্চ টিকিট করা হয়েছিল, কিন্তু আপনারা তো সবাই জানেন দুবাইয়ের পরিস্থিতি অনুযায়ী আমরা তার আগেই দেশে চলে এসেছি ওই 6 মার্চ নাগাদ। আবার আমাদের সব কাজ মিটিয়ে ফেরার টিকিট হয়েছিল 5 এপ্রিল, কিন্তু হাজব্যান্ডের অফিস, স্পন্দনের স্কুল এগুলো যেহেতু অনলাইনেই চলছিল, তাই ভাবলাম আরও কয়েকটা দিন থাকা যেতেই পারে। তবে এবারে অনেকগুলো ভালো কাজের মধ্যে আর একটা ভালো কাজ হলো, স্পন্দন এই ছুটিতে সাইকেল চালানো শিখে গেছে। তবে এবারে কলকাতায় এসে আমাদের কিন্তু বেশ অনেকগুলো বড় বড় কাজ হয়েছে, যেরকম স্পন্দনের পৈতে, আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ, তার সঙ্গে শিফটিং, সব কিছু একেবারেই হয়ে গেছে এই ছুটির মধ্যেই। এবার আমাদের যাবার পালা, কারণ স্পন্দনের স্কুল খুলে যাচ্ছে, ওকে স্কুলে যেতে হবে। আজকে রাতের ফ্লাইটে আমরা দুবাই ফিরবো, তাই আজকে সকালবেলা একটু সোসাইটির ভেতরেই ওয়াকিং করছি। এই কদিন সন্ধেবেলায় ওয়াকিং করতে বেরোচ্ছিলাম, একদিকে স্পন্দন সাইকেল চালাচ্ছিল আর আমরা একটু হাঁটাহাঁটি করতাম, কিন্তু আজকে তো সন্ধেবেলায় আর থাকবো না, তাই ভাবলাম সকালেই একটু ঘুরে নিই। দুবাইতে হয়তো অন্য আরও অনেক কিছুই পাবো, কিন্তু এই জিনিসগুলো দুবাইতে মিস করব। যতই হোক নিজের সব জিনিসের প্রতি একটু টান বেশি হয় বই কি। অন্যবার আমরা সকালের ফ্লাইটটা ধরেই দুবাই ফেরত যাই, কিন্তু এবারে রাতের ফ্লাইটটা নিয়েছি। একদমই যেতে ইচ্ছে করছে না তিনজনেরই, কিন্তু ওই যে কিছু কিছু জায়গায় আমরা এতটাই দায়বদ্ধ থাকি যে সেটা করতেই হয়। এই আবার সেই চেনা দুবাই এয়ারপোর্ট, সুন্দর ঝাঁচকচকে সাজানো গোছানো, সব কিছুই আগের মতন স্বাভাবিক। আবার সেই চেনা ছন্দে ফিরলাম। তবে কলকাতায় ভালো রকমের গরম পড়ে গেলেও দুবাইতে কিন্তু সেভাবে এখনও গরমটা পড়েনি। এখন ওয়েদারটা কিন্তু বেশ ভালো, জেনারেলি মে থেকে গরমটা বেশ ভালো মতোই পড়ে।